আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আছি ভালো আছি। চাচা এই ক্ষেতে তো দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছে কাঁদি কাঁদি কলা। হ্যাঁ, তাই এটা একসাথে কিভাবে হয়েছে না আপনারা একসাথে মানে কলা হয়েছে এটা কিভাবে? দোসা গাছ তো প্রত্যেকের গাছে এক লেভেলে গাছ রাখিছে। রাখার পরে সমস্ত খাদি আসি গেছে আর এ কি এক লেভেলের গাছ এক সময় লাগানো একসময়। এজন্য? হ্যাঁ, এই যে কলা গাছের যে বোকগুলো দেখছি এগুলো যে কেটে ফেলা হয়েছে। এটা এবার কেটে ফেলানোর কারণটা বা কেডি বলেন কারণ কি এর শক্তিটা যাতে কলায় কলাই পায়ের জন্য? পাই যেন। ও, তোমার এই ওর এ শক্তিটা যাতে না থাকে আর কি। এর এক একটা কাঁদি মানে এই যে এই বাগানটা তো মনে হয় মনে করেন ১ বিঘা জায়গাতে কতটুকু উৎপাদন খরচ হয় বা কাঠায় আমাকে 48 কাঠায় ২০টি করতে হতো আর ২০ 20 টাকা? 20 টাকা। তাহলে ১ বিঘাতে এটা কয় মাসের ফসল? কয় মাসে ফসলটা পাওয়া যায়? এটা ধরেন ৯ থেকে ১১ মাস সিঁড়ি ফেলে করাই যায়। এর ফলে কাটা হবে। তাহলে প্রায় ১ বছর ধরতে হবে। ১ টাকা দিয়ে ১ বছর লেগে যাবে। মানে দোসা গাছ তো, জি। দোসা গাছের তো তাড়াতাড়ি খাদি আসে। তো এই যে ফসলটি এখানে যেটা মারিয়ে লাগাইছে জি। সেটা এখনো ধরেন গাছ এরকম আর সেই বগের বগ খাওয়া যায়। মানে আমরা যদি দর্শক যদি কিনতে চায় চারাগুলো বিক্রয় কি হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটা এটা বিক্রি করে নিয়ে গেছে, কিনে নিয়ে গেছে। এটা কেমন দামে বিক্রি হয় চারা? ৮ টাকা ১০ টাকা ১৫ টাকা ১০ হাজার টাকা। টাকা। আর এই যে কলাটি, এই কলাটি তো পাকবে তো একসাথে আশা করা যায় একসাথে কাটা যাবে ইনশাআল্লাহ। তো না এ সবে একসাথে যাবে না, পর্যায়ক্রমে যাবে। মানে ১ মাসের ভিতর তো ক্লিয়ার হবে নাকি? ১ মাসের ভিতরে এটা বিঘা প্রতি কেমন লাভজনক বা কেমন লাভ হয় এটাকে একটু যদি ধারণা দিতে পারতেন? লাভ মানে ধরেন গত বছর এখানে প্রায় ১.৫ লাখ টাকা বেশি ফেলেছি ১০ কাঠা। ১০ কাঠা ভুঁইতে ১.৫ লাখ টাকা। তার মানে ৪৮ আ তার মানে ৩৩ এক বিঘা। ৩৩ ১ বিঘা। তার মানে বিঘা প্রতি আসতেছে প্রায় ৩ লক্ষ টাকা। চাচাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যারা দেখবেন আমার ভিডিওটি তারা আসলে ক্ষেতে সরজমিনে না দেখলে বুঝতে পারবেন না বা অনুভব করতে পারবেন না এতটা কলা হয়েছে আর এতটা সুন্দর দেখা যাচ্ছে। কারণ আপনারা দেখেন দর্শক ভাইয়েরা প্রত্যেকটা কাঁদিতে কলা। আসলে আমি নিজেও কিন্তু দেখে অবাক হয়ে গেছি। কারণ এমনটি আমার চোখে আগে সাধারণত পড়ি নাই। আসলে ফোনে ইউটিউবে দেখেছি চায়নাতে কলা উৎপাদন হয়। কিন্তু আসলে এটা যে আমাদের বাংলাদেশেও করা সম্ভব এটা আসলে নিজে না দেখলে বুঝতে পারতাম না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।